ইউথ ভোটিং কর্মসূচি নিয়ে আরও জানাতে তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। দিনব্যাপী কর্মসূচিতে কি কি কার্যক্রম রয়েছে, অংশগ্রহণকারীরা কি বলছেন? সকাল 10:30টায় এই মক ভোটিং কার্যক্রমটি শুরু হয়েছে। তবে এর আগেও একটি মক ভোটিং হয়েছে, সেটির সাথে এটির পার্থক্য হচ্ছে এই মক ভোটিংটি শুধুমাত্র তরুণদের জন্য এবং এটি সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে হচ্ছে। ইউএস এম্বাসি এবং ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা হচ্ছে। আপনাকে যদি আমি একটু দেখাই, এই মক ভোটিং কার্যক্রমে অংশ নিতে তরুণরা সকাল থেকেই জড়ো হয়েছেন তেজগাঁওয়ের এই আলোকি কনভেনশন হলে এবং লাইন ধরে তারা ভোটিং কার্যক্রমে অংশ নিতে তারা যাচ্ছেন ভেতরে। একটি বিষয় যে অনেক তরুণদের সাথে কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তাদের কেমন লাগছে সেই বিষয়ে তারা অনেকেই বলছিল যে এই বিষয়টি নিয়ে তারা উচ্ছ্বসিত, কেননা তারা যেটি এতদিন ভেবে আসছিল যে বাংলাদেশে ভোট দেওয়ার প্রক্রিয়াটি অত্যন্ত জটিল, দীর্ঘ সময় লাইনে থাকতে হয় বা ভোট ব্যবস্থাপনাটিও আসলে খুব সহজ নয়। কিন্তু এই মক ভোটিং দেখে তাদের সেই ধারণাটি পাল্টে গেছে এবং এই মক ভোটিংয়ে কিন্তু শুধু সংসদ নির্বাচনই নয়, গণভোটেরও ব্যবস্থা থাকছে। সেই দুই ধরনের ব্যালটের সাথেই এই তরুণ ভোটারদের পরিচিতি ঘটছে। একটি বিষয় যে কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার এই মক ভোটিং কার্যক্রমের উদ্বোধন করে গেছেন এবং তিনি যেটি বলে গেছেন যে নতুন বাংলাদেশের স্বপ্নই নির্ভর করছে তারুণ্যের শক্তির উপর এবং নির্বাচন নিয়ে আসলে যতটুকুই আশঙ্কা থাকুক, তরুণরা যদি ভোট দেওয়ার ক্ষেত্রে জোয়ার সৃষ্টি করে তাহলে তরুণদের সাথে নিয়ে নির্বাচন কমিশন সেই ভোটকে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক করতে পারবে। অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে একেবারেই নতুন অভিজ্ঞতা তাদের জন্য এই মক ভোটিং কার্যক্রমে অংশ নেওয়া, কেননা জীবনের প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন। অনেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2026 সালে যেই নির্বাচন হতে যাচ্ছে সেটি অনেকের জন্যই জীবনের প্রথমবার ভোট। তার আগে এই ধরনের কার্যক্রম তাদেরকে ভোটের প্রতি উৎসাহী এবং সচেতন দুই করছে। আরেকটি বিষয় যে প্রধান নির্বাচন কমিশনার কিছুক্ষণ আগে এখানে বক্তব্য দিয়ে গিয়েছেন এই ভোটিং কার্যক্রমের উদ্বোধন করে। সেখানে গণমাধ্যম কর্মীদের তার প্রতি যে প্রশ্ন ছিল যে আগামী নির্বাচন নিয়ে কোনো ধরনের আশঙ্কা আছে কিনা, তিনি আসলে যেটি বলছেন যে বাংলাদেশের পরিস্থিতি অতীতের তুলনায় এখন অনেকটাই ভালো, যদি 2024-এর সাথেই তুলনা করতে হয় সেই তুলনায় অনেক ভালো। তাই ভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে বলেই নির্বাচন কমিশনের বিশ্বাস, তরুণরাও সেই বিশ্বাসে আস্থা রাখতে চাইছেন। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। ইউথ ভোটিং কর্মসূচি চলছে এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু।